ইমাম মানে খতিব, আর যিনি খতিব হবেন তিনি ইমাম হবেন, এইটি হাদিস দ্বারা প্রমাণিত। এই মশলাটিও জানেন, কারণ অনেক মসজিদে আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে করা হয় কি, যে হয়তো একজন খুতবা দিতে খুব আগ্রহী, তো খুতবাটা উনি দিয়ে দিলেন, আর ইমাম কি করেন, ইমামতি করেন। জায়েজ কি না? জায়েজ, তবে সুন্নত হচ্ছে যিনি খুতবা দিবেন তিনি সালাত পড়বেন, এটি বেশি উত্তম। এটি উত্তম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে খোলাফায়ে রাশেদিন নের জামানায় এমন কোনো প্রমাণ নেই যে জুমা পড়াচ্ছেন একজন আর খুতবা পড়ছেন আর একজন। হানাফি মসজিদে কেন প্রয়োজন হয় না? কারণ আরবি মন্ত্র পাঠ দেখে দেখে পড়বে আরবি মন্ত্র, সুতরাং অসুবিধা নেই। হ্যাঁ, ওখানে তো আর এমন কেউ নাই যে কেউ আগ্রহ প্রকাশ করে, যিনি ইমাম সাহেব নামাজ পড়াবেন তিনি খুতবাটা দেখে দেখে পড়ে দিলেন, ঠিক কি না? কিন্তু আহলে হাদিসদের মসজিদ এই জন্য হয় যে একজন হয়তো বক্তা ভালো, মসজিদের ইমাম চেয়ে ভালো বক্তা, অথবা বাইরে থেকে এসছে, সৌদি আরব থেকে গেছেন মাশাআল্লাহ, হ্যাঁ আমাদের অনেক ছাত্ররা যান, কিন্তু আবার তেলাওয়াতে দুর্বল অনেকে আছেন। এটা ভুল, যে তেলাওয়াতে আপনি দুর্বল হবেন, আপনার লাহানে জালি বড় ধরনের ভুল থাকবে, এমন হওয়া উচিত নয়। আর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন, না না, এটা মোটেই ঠিক নয়। কোরআনটা কমপক্ষে সর্বনিম্ন শুদ্ধ হইতে হবে। হ্যাঁ, লাহানি খাফি হালকা ভুল থাক, ইখফা নাই থাক, ইজহার না থাক, গুন্না নাই থাক, এগুলো তো অর্থ পাল্টে না। কিন্তু হরকতে জের জবরে অর্থ পাল্টিয়ে যাবে, তারপরে মাখরাজে অর্থ পাল্টে যাবে। জিমের জায়গায় যদি জাল যা, আর জোয়া পড়ে দেন, দদ পড়ে দেন, দদকে দল্লিনকে যদি দল্লিন পড়ে দাল পড়ে দেন, অথবা জিম পড়ে জল্লিন পড়ে দেন, তো অর্থই পাল্টে যাবে, অর্থই ভুল হয়ে যাবে, কোথায় চলে যাবে। জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ পড়ে দেন, আন আমতা আলাইহিম, কেউ যদি আন আমতু আলাইহিম, তো কুফরি হয়ে যাবে। ভালো করে শোন, সিরাতাল্লাযিনা আন আমতা আলাইহিম, আন আমতু আলাইহিম, কাফের হয়ে যাবে। হ্যাঁ, অনিচ্ছাকৃত। সে আল্লাহ তার ওজর মাফ করবে কি না সেটা, কিন্তু সে গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো, কুফরি কথা হয়ে গেল। আমি পুরস্কার করেছি, আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, তাই না? আনআমতু আলাইহিম, এখানে আনআমতু আমি পুরস্কৃত, সিরাতাল্লাযিনা আনআমতু আলাইহিম, আমি যাকে পুরস্কৃত করি, যাদেরকে পুরস্কৃত, তাদের পথ, কুফরি হয়ে যাবে না? হ্যাঁ, তেলাওয়াতকারী পুরস্কৃত করেছেন আল্লাহ, আনআমতা। দেখলেন, একটা উদাহরণ দিয়ে বললাম, এরকম বহু উদাহরণ রয়েছে। যেখানে ওয়াকফে লাযিম আছে অনেক জায়গায়, জরুরি থামতে হবে, না করলে তো ওখানে অনেক সময় কুফরি হয়ে যাবে, অনেক সময় অর্থ পাল্টে যাবে, কখনো কুফরি হয়ে যাবে, কখনো অর্থ পাল্টে যাবে। তো এই বিষয়গুলি যারা তফসির বুঝে তারা বুঝবে। হ্যাঁ, আর যারা কায়দা কানুনগুলি মনে রেখেছে, অনেকে হাফেজগুলো তফসির কিছু বোঝে না, কিন্তু ও জানে যে অমুক জায়গায় ওয়াকফে লাযিম আছে, জরুরি থামতে হবে। হ্যাঁ, অমুক জায়গায় অমুক হরকতটি আছে, আর ওইগুলো না বুঝলে তো মুশকিল। অর্থও বুঝলো না, অর্থ বুঝলে বেশি সুবিধা, কারণ ওটা বুঝতে পারছেন যে আমার ভুলটা কোন ধরনের ভুল হচ্ছে। জি, তো যাই হোক, আসল দিকে ফিরে আসি। কী বলছিলাম? যে জায়েজ রয়েছে একজন খুতবা পড়বে আর একজন ইমামতি করবে, কিন্তু উত্তম হচ্ছে, সুন্নাত হচ্ছে যে যিনি খুতবা দেবেন তিনি ইমাম।